পাপান, ও বলি বলি, তুমি আমার সোনা মাম্মা। কই কই আমার মাম্মা, ওই সোনা পাপান, কই কই ও বলি, হাসি দেখো, কই যে আমার ছোনু মা। মনে হয় এখন ভোর 4টে বাজে, 10টা বাজে। ওয়েদারটা এত বিচ্ছিরি রবিবার। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমার সোনামায়ের মুখের হাসিটা। তো এখন বাজে সকাল 6টা, আমার ভোরের পাখি ঘুম থেকে উঠে গেছে। আমার ভোরের পাখি ভোর হলেই আমার সোনাটা ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে উঠে আমার সোনাকে কিন্তু গল্প শোনাতে হয়, আমি না হলে ওর পাপা। তো আজকে ওর পাপা ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়ের সাথে আমি গল্প করেছি। আর আমার মেয়ের হাসি দেখলে না সব ভুলে যায়, বিশ্বাস করো। তো বন্ধুরা, মা না হলে বুঝতাম না যে আজকে এই দিনগুলো সত্যি মা না হলে না অনেক মিস করতাম। তো আমি না সত্যি খুবই মজা করছি। আর আমার সোনা মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আমি একটু মাম্মামের সাথে বক বক করছি। এবার আমি ভাবলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, যেহেতু আজকে হলো সানডে। তো এই যে আমার ভোরের পাখি যে উঠে গেছে, আমাকেও উঠতে হবে। তো ওই সেটা একটু বক বক করছি, করে এবারে যাবো নিচে। তো ও দাদু ভাইয়ের কাছেও যেতে হবে, না হলে দাদু ভাই না পাগল হয়ে যায় জানো তো। ওকে না দেখলে না মানে সকালবেলা এ মাথা ও মাথা করে, কখন যে ওকে নিচেই নিয়ে যাবো সেই অপেক্ষা করে। নিচেই নিয়ে গেলে বলবে, কী রে এত লেট করে ঘুমে থেকে উঠেছিস? তো চলো বন্ধুরা এবারে যাওয়া যাক নিচে, না হলে দাদুভাই পাগল হয়ে যাবে। ওকে না দেখে বাজারেই যায় না। তো দেখো ওয়েদারটা এত বিচ্ছিরি, মনে হচ্ছে ভোর মানে ভোরের বেলা, ভোর 4টে। এত বিচ্ছিরি ওয়েদার, আর এই শীতকালে এমন ওয়েদার হলে না সত্যি ভালো লাগে না। আজকে আর মানির জামা কাপড় শুকাবে না, কিন্তু ওই যে টয়লেট করে দিয়েছে, সেইগুলো তো রোদে দিতেই হবে। তো চলো এবারে কিছু খেয়ে নেওয়া যাক, কিছু খাওয়া হয়নি। আর এত কনকনে ঠান্ডা পড়েছে, তোমাদেরকে কি বলবো, বাইরে একদম ভারতে ভালো লাগছে না। তো কালকে বাবা নিয়ে এসেছিলো 4টে প্যাটিস। তো কালকে রাতে আর খাওয়া হয়নি, যেহেতু শীতকাল না নষ্ট হয় না। তো রেখে দিয়েছিলাম, বাবা বলছে কালকে চায়ের সাথে খেয়ে নেবো। তো বাবাকে চা দিয়ে দিয়েছি, আর এখানে গরম করতে দিয়েছি, যেহেতু বাবা খেয়ে আবার বাজারে যাবে। আর এখন সোনাকে নিয়ে খেলা করছে। সোনাকে না দেখে না বাবা বাজারে যায় না, ওকে একটু নেবে 1 ঘন্টা এ মাথা ও মাথা ঘুরবে তারপরে। আর এ পাশে আমি দিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে। চলো এবারে বাবাকে দিয়ে আসা যাক, আর আমিও খেয়ে নিই গরম গরম। দিয়ে আবার রান্না করবো। আর বাবাকে আজকে বললাম আজকে মাংস আর খাবো না, জানো তো মাংস খেতে না রেগুলার ভালো লাগে না। মাও বলছিল আজকে আর খাবো না, যেহেতু সামনে বরের বার্থডে এসে গেছে 1 জানুয়ারি, তাই দিন একটু জমিয়ে খাবো। আর কালকে শোনার জন্য কিছু কেনাকাটা করা হয়েছে, চলো সেগুলো একটু দেখায়। আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর সোনার না একটাও হাত অবধি গেঞ্জি জামা কিছুই নেই। যেহেতু আমার মেয়ে ষষ্ঠী পুজোতে সব হাত কাটা জামা পেয়েছিল, তখন ঠান্ডা ছিল না, তার জন্য সব হাত কাটা জামাই দিয়েছে। আর এইগুলো রাতে না একদম কিছুই গায়ে রাখতে চায় না, তো তার জন্য একটা করে হাত অবধি জামা রেখে পরে শুয়ে দিলে মিটে গেল। আর নিচে যে চেক চেক জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু আমাদের এক্সট্রা আগে একটা কেনা আছে। আর এটা ফের মানে ওই জামাটা এত সুন্দর গরম হয়, তার জন্য বাবা আবার ফের নিচেরটা এনে দিয়েছে। আর আগে একটা পড়ছে আর এটাও একটা পড়ছে, আর একটু বড় সড়োই আনা হয়েছে। আমি বলছি আমার মেয়ে তো ভালোই লম্বা হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু বড় সড়োই আনা হয়েছে। আর এত সুন্দর গরম হয় তোমাদেরকে কি বলবো। তো বাবা চলে গেছে বাজারে। আর চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক, কি বাবা নিয়ে এসছে। তো আজকে নিয়ে এসছে বাবা বাটা মাছ, আর বাটা মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বাটা মাছ মা পছন্দ করে না বলে আনে না। তো আজকে বাবার খুব ইচ্ছা হচ্ছিলো দই বাটা খাওয়ার। তো দই বাটা আমিও কোনো দিন খাইনি। তো চলো বাবার ইচ্ছা করছে দই বাটাটা করিয়ে দেওয়া যাক। তো আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দই বাটাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখা যাক দই বাটা কেমন খেতে লাগে। জীবনে তো দই বাটা খাইনি, দই কাতলা খেয়েছি, কিন্তু দই বাটাটা কোনো দিনই খাইনি। কিন্তু আমার এই যে আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা করছিল, তার জন্য একটু করে দিতে হবে। তো এখানে দইটা দেখতে পাচ্ছ ফেটে নিয়েছি, আর এর সাথে একটু সুগার ফ্রি দিয়েছি, যেহেতু আমাদের বাড়ি চিনি খাওয়া হয় না। মায়েরও সুগার, আর আমাদের বাড়িতে শুধু মায়েরই সুগার, আর কারোর সুগার নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা সব কিছু কম, আর মায়ের জন্য একটু ভাজা রেখে দিয়েছি। আর ওইদিকে এই যে আমার মেয়ে কান্না স্টার্ট করে দিয়েছে। তো চলো আমার মেয়েকে আগে থাকিয়ে আসি, তারপরে রান্না ফের স্টার্ট করব। তো মেয়েকে দুধ খাইয়ে দিয়ে এসছি। আর এখানে দেখতে হচ্ছে লাল বিট ভাজছি। আর লাল বিট ভাজা খেতে আমার বরের বেশ ভালো লাগে, তো রেগুলার ওই জন্য লাল বিটটা ভাজা হয়। তো চলো ফাইনালি আজকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে আছে দই বাটা,
তা দই দিয়ে কিন্তু বাটা মাছটা বেশ সুন্দর হয়েছে, আর খেতেও বেশ কিন্তু সুন্দর। আর আগের দিন নিয়ে এসেছিলো বাবা ভেটকি মাছ, 1 কিলো ভেটকি মাছ নিয়েছিল। কিছুটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আজকে রান্না করেছি। আর ভেটকি মাছ আমার বড়মশাই খান না, তার জন্য আমরা 3 জনের জন্য 2 পিস করে নিয়েছি। আর কালকে একটা জামা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো সেই জামাটা এসছে, খুব টেনশানে ছিল। মিশো থেকে আমি জামা আগে কোনো দিন নেই না, সত্যি কথা বলতে গিয়ে ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন, আমি না জামা খুব কম অর্ডার দিই, যেহেতু যদি ভালো না হয় সেই টেনশান আমি কোনো দিন দিই না। কিন্তু আমি না এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, তো তার জন্য আমি দিয়েছিলাম। কিন্তু এই জামাটার কী নাম বলে না আমি বেশ জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর জামাটা দেখো কেমন হয়েছে, কিন্তু জামাটা না বেশ সুন্দর হয়েছে। আমি মানে এতটা আশা করিনি যে এত সুন্দর হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরও কেমন হয়েছে অবশ্যই বলো, আর প্লিজ বলো এই জামাটার নাম কি, আমি কিন্তু জানি না। আর আমার হাসিটা দেখে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারছো জামাটা বেশ সুন্দর হয়েছে, আর আমারও খুব পছন্দের। কালারটা না বেশ আনকমন কালার, এরকমই কালার না আমি কোনো দিন এখনও পরিনি, তো তার জন্য এই কালারটা আমি নিয়েছি। তো অবশ্যই বলো এই জামাটা কেমন হয়েছে, আর যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। আর জামাটা অবশ্যই কী নাম, আর একবার বলছি জামাটার কী নাম অবশ্যই বলো। এই জামাটা না আমি বেশ কি জানি না, বেশ কোমর পর্যন্ত কাটা জামাটার, এখনও মানে সবাই এই জামাটা পরছে। তো আমারও খুব ইচ্ছা হলো এই জামাটা আমি একটু পরি, তো তার জন্য আমি একটু আনকমন কালার নিলাম, যেহেতু এই কালারটা আমার নেই বলে এই আনকমন কালারটা নিয়েছি। তো আজকের মতো টাটা, বাই বাই।